প্রতিটি নেতা কর্মী আপনারা জানেন যে গত 15 থেকে 17 বছর কত কষ্টে তারা ছিল। আপনারা নিজেরাই পত্রিকায় দেখেছেন, বাড়িতে ঘুমাতে পারে নাই, ধান খেতে তারা ঘুমিয়েছে। আপনারা নিজেরাই দেখিয়েছেন এই জেলা থেকে পালিয়ে ঢাকা শহরে যে তারা রিক্সা চালিয়ে তাদের জীবন পরিচালিত করেছে এবং এই সরকারের হায়না পুলিশ এবং ভেঙ্গানো বাহিনীর হাত থেকে বাঁচার জন্য কখনো তারা এলাকায় অবস্থান করতে পারেন নাই। কিন্তু তারপরও 5ই আগস্টের পরিবর্তনের পরে যে রকম রাজনৈতিক অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে কিন্তু কোথাও কোনো সেই রকম অঘটন ঘটে নাই। আওয়ামী লীগের উপরে যে অত্যাচার, যে নিপীড়ন, যে নির্যাতন আওয়ামী লীগ আমাদের উপরে করেছে, যেটা আওয়ামী লীগ আশা করেছিল যদি এই ধরনের পরিবর্তন হয় তাহলে এক রাত্রে 10 লক্ষ লোক মারা যাবে, আওয়ামী লীগের বাড়ি ঘরে আগুন জ্বলবে, ব্যবসা প্রতিষ্ঠানে আগুন জ্বলবে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের এক নির্দেশের কারণে কিন্তু আমাদের নেতা কর্মীরা কোথাও সেই রকম কোনো উশৃঙ্খল আচরণ করে নাই। তাই আপনাদের এই বিষয়গুলো আমাদের ভেবে দেখতে হবে। আমাদের যারা শহীদ হয়েছে, আমাদের যারা গুম হয়েছে, তাদের কিন্তু এখনো আমরা ফিরে পাই নাই। আমরা কিন্তু তাদেরই ভাই বোন, আমাদের মারা কিন্তু এখনো কাঁদছে, সেই হাহাকার কিন্তু এখনো আমাদের বুঝতে পারছে। তাদের বিএনপির এই দীর্ঘ 15 থেকে 17 বছরের যে রক্তক্ষয়, আমাদের যে ঘাম, আমাদের যে নিরলস যে জুলুম অত্যাচার, সেই বিষয়গুলো নিশ্চয়ই আপনারা সবাই জানেন। কাজে যখনই যে কোনো বিষয় আপনারা তুলে ধরবেন, আমরা আশা করি আপনাদের বিবেকের কাছে সেই সময়টুকুও কিন্তু আপনারা বিবেচনা করবেন। আমরা সেই সময়টুকু আমাদের নেতা কর্মীরা কিভাবে কাটিয়েছে আপনারাই কিন্তু সেটা সাক্ষী। কাজে আমরা বিশ্বাস করি আজকে সাংবাদিক হলো এই সমাজের দর্পণ, আপনাদের লেখায় এবং আপনাদের ছবিতে কিন্তু সেই ইতিহাস আজকে ভেসে উঠবে। তাই আমরা আশা করব অবশ্যই সমালোচনা করবেন বিএনপি, কিন্তু বিএনপির যে কন্ট্রিবিউশনগুলো আছে, বিএনপির যতটুকু হারানোর ব্যথা আছে, বিএনপি যে রক্ত দিয়েছে, বিএনপি যে শ্রম দিয়েছে, বিএনপির যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না, কলেজে যেতে পারে নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই, পাশ করার পরে চাকরি পায় নাই। যাদের চাকরি ছিল তারা চাকরি হারিয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠান ছিল ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগরা সেই সময় দখল করে নিয়েছে। আপনারা সব কিছুই কিন্তু জানেন। কাজে এই অবস্থার মধ্যে দিয়েও কিন্তু আমরা দেশে গণতন্ত্র ফিরে আনার জন্য এবং স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা কিন্তু বুকে সেই পাথর চেপে আমরা কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা করছি। যে পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে সেই থানাগুলো যখন তারা ছেড়ে পালিয়ে গিয়েছিল, আমাদের নেতা কর্মীরা কিন্তু সেই সময় আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে সেই থানাগুলোকে পাহারা দিয়েছে আমাদের নেতা কর্মীরা। যে পুলিশ আমাদের উপর গুলি চালিয়েছে সেই পুলিশকে কিন্তু খাবার সরবরাহ করেছে আমরা। কাজেই বিএনপি কিন্তু একটা রাজনৈতিক দল, একটি রাজনৈতিক বিশাল বাহিনী আমাদের আছে। যে বিশাল বাহিনী 5ই আগস্টের পরে স্বাভাবিকভাবে আপনারা অনেকে মনে করেছিলেন, অনেক রাজনৈতিক দলও মনে করেছিল, চেয়েছিল যে বিএনপি সেই সময় অন্যান্যদেরকে নিয়ে রাষ্ট্র ক্ষমতায় জাতীয় সরকার গঠন করে। কিন্তু আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান মনে করেছিলেন যে ক্ষমতায় বিশ্বাস না, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী। তাই কিন্তু এই সরকারকে আমরা সেই সময় সর্বসম্মতিক্রমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছি। তাই ভাইয়ের আমার, অবশ্যই আমরা নির্বাচনের কথা